নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা পথ স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, এই অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে নেহেরু যুগ চলেছিল, এর উত্তর হবে অপশন নাম্বার ঘ 1947 থেকে 64 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো, স্বাধীনতা লাভের আগে পর্যন্ত ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল, এর উত্তর হবে অপশান ঘ 552টি। বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা আইন পাস হয়, এর উত্তর হবে অপশান খ 1947-এর 18 জুলাই। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে গোয়া ভারতভুক্ত হয়, এর উত্তর হবে অপশান খ 1961 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাজা হরিশ সিং ছিলেন, এর উত্তর হবে কাশ্মীরের রাজা। বন্ধুরা, 1951 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু আসে, এর উত্তর হবে 35 লক্ষ, অপশান ক। নেক্সট 7 প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রভাষা হলো, এর উত্তর হবে অপশান ক হিন্দি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল, এর উত্তর হবে 1935 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়, এর উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে, অপশান গ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়, এর উত্তর হবে অপশান খ 1960 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে গণভোটে ভারতীয় ইউনিয়নভুক্ত দেশীয় রাজ্যটি হলো, এর উত্তর হবে জুনাগড়। বন্ধুরা, বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমান হচ্ছে 1। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি, সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, 2 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে উত্তর ঔপনিবেশিক যুগ কাকে বলে, এর উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভারতে স্বাধীনতা লাভের পর শুরু হয় উত্তর ঔপনিবেশিক যুগ। জওহরলাল নেহেরু কবে মারা যান, এর উত্তর হবে 1964 সালের 27 মে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল, এর উত্তর হবে 552টি। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে দেশীয় রাজ্য পুনর্গঠনের দায়িত্ব কাকে দেওয়া হয়, এর উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে দায়িত্ব দেওয়া হয়। কে সর্দার উপাধিতে ভূষিত হন, এই প্রশ্নের উত্তরটা তোমরা অলরেডি জানো, সুতরাং এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, এবার উপবিভাগ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এর উত্তর হবে ভুল, কারণ ডক্টর বিধানচন্দ্র রায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন 1950 খ্রিস্টাব্দে। দেখো, 2.2 এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। হিন্দি ভাষা ভারতের রাষ্ট্রভাষা নয়, এর উত্তর হবে ভুল, কারণ হিন্দি ভাষা ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম ভাষাভিত্তিক প্রদেশ হলো পশ্চিমবঙ্গ, একদম ভুল, প্রথম ভাষাভিত্তিক প্রদেশ ছিল অন্ধ্রপ্রদেশ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে KM পানিক্কর রাজ্য পুনর্গঠন কমিটির সদস্য ছিলেন, এর উত্তর হবে একদম ঠিক। নেক্সট, পাঞ্জাব ও পাতিয়ালা নিয়ে পেপসু গঠিত হয়, এর উত্তর হবে ঠিক। বন্ধুরা, স্তম্ভ মেলাটা তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নেহেরু, এর উত্তর হবে প্রধানমন্ত্রী, দেখো মিলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্যাটেল, এর উত্তর হবে লোহা মানব। মেহেরচাঁদ মহাজন, এর উত্তর হবে কাশ্মীর। অন্নদা শঙ্কর, এর উত্তর হবে যুক্তবঙ্গের স্মৃতিকথা। বন্ধুরা, এবার শূন্যস্থান পূরণ করো, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, ভারত স্বাধীনতা লাভ করে আমরা সবাই জানি 1947 খ্রিস্টাব্দে। 242 ভারতের লোহা মানব বলা হয়, এটাও আমরা সবাই জানি, বল্লভভাই প্যাটেল। রাজা হরিশ্চন্দ্র ড্যাশ রাজা ছিলেন, এর উত্তর হবে কাশ্মীরের রাজা ছিলেন। নেক্সট হচ্ছে হায়দ্রাবাদ ড্যাশ খ্রিস্টাব্দে ভারতভুক্ত হয়, এর উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে 1950-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন, এর আগের প্রশ্নে আমি বলে দিয়েছি, তবু ফের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, ডক্টর বিধানচন্দ্র রায়। বন্ধুরা, এবার ব্যাখ্যা বিবৃতি, এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি না হলে ভারতের নিরাপত্তা বিপন্ন হবে, এর ব্যাখ্যা হবে, দেখো 3 নম্বর ব্যাখ্যাটা সঠিক হবে, দেশের সার্বভৌমত্বের কারণে দেশীয় রাজ্যের সংযুক্তি দরকার। বন্ধুরা, দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে
যেমন এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, ডান দিক বাম দিক মেলাও, এক কথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।